রাধে রাধে, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা অসম্ভব সুস্বাদু, আমাদের সকলেরই প্রিয় একটা চাইনিজ ডিশ। বর্তমান সময়ে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই মোমো লাভার হয়ে গেছি। তবে ভেজ মোমো খেতে অনেকেই হয়তোবা পছন্দ করেন না, আবার অনেকে হয়তোবা পছন্দ করেন। কথা দিচ্ছি, বাড়িতে একবার এইভাবে ভেজ মোমো তৈরি করে দেখুন, আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকতে বাধ্য হবে। আজকে আমি আপনাদের সাথে যে মোমো রেসিপিটি শেয়ার করেছি, একদম পাতলা কাগজের মতো ভেজ স্টিম মোমো, সাথে স্পাইসি চাটনি। স্পাইসি চাটনির সাথে কিন্তু এইরকম ভেজ মোমো খেতে অসম্ভব সুন্দর লাগে। আর যেহেতু শীত পড়তে শুরু করেছে, শীতের সন্ধ্যায় কিন্তু আমাদের আড্ডা দিতে আশা করছি বেশ ভালো লাগে প্রত্যেকেরই। সেই সাথে যদি থাকে এরকম মুখরোচক কোনো খাবার, তো আশা করছি ফাইনালি আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে এবং বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখবেন, প্রত্যেকেই কিন্তু প্রশংসা করবে আর বারবার তৈরি করার জন্য বায়না করবে। তো যাই হোক, আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন চটপট কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ভেজ মোমো তৈরির ক্ষেত্রে আমি এখানটায় পুর হিসেবে দুটো উপকরণের ব্যবহার করেছি। প্রথমটি হচ্ছে বাঁধাকপি এবং দ্বিতীয়টি হচ্ছে গাজর। তো এখানটায় বাঁধাকপি এবং গাজর দুটোকেই আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দসই সবজি কিন্তু এখানটায় ব্যবহার করতে পারেন। এইবার এর মধ্যে আমি যে উপকরণটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে নুন। তো নুন দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই দুটো উপকরণকে মেখে নেব, এতে করে এই মিশ্রণটির মধ্যে যে জল ব্যাপারটা রয়েছে, মানে জল ভাবটা, সেটা বেরিয়ে আসবে। আর মোমো তৈরির ক্ষেত্রে কিন্তু এইভাবে স্টাফটা যখন তৈরি করবেন বা পুরটা যখন তৈরি করবেন, তখন কিন্তু এইভাবে আগে থেকে একটুখানি সবজির ভেতরে থাকা জলটা বের করে নিতে হবে, নইলে কিন্তু মোমোগুলো ঠিকঠাকভাবে হবে না। তো যাই হোক, দেখুন আমি কিন্তু বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবং খুব সুন্দরভাবে দেখুন এক জায়গায় জড়ো করে রেখে এবার এটাকে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 15 মিনিট পর। তো বন্ধুরা দেখুন, ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন কতটা পরিমাণ জল অলরেডি গলতে শুরু করেছে। এইবারে আমি খুব ভালোভাবে এই স্টাফিং বা পুরগুলোকে জল ছেঁকে ছেঁকে হাত দিয়ে চেপে চেপে একটা পাত্রে নিয়ে নেব। যে কোনো মোমো তৈরির ক্ষেত্রে এই পুরটা যদি পারফেক্টলি তৈরি করা যায়, তবে কিন্তু মোমোর স্বাদটা ভীষণই ভালো হয়। আর স্পেশালি তৈরি করছি ভেজ মোমো, সেক্ষেত্রে কিন্তু এই পুরটা বিশেষভাবেই ম্যাটার করবে। সেই জন্য এই পুরটা কিন্তু তৈরি করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা নিতে হবে এবং খুব যত্ন সহকারে তৈরি করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, দেখুন এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এই পুরটাকে জল ঝরিয়ে নেব। তো দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে এই পুরটা থেকে। তো যাই হোক, আমি কিন্তু পুরটাকে খুব সুন্দরভাবে জল ছেঁকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। তো দেখুন সবার প্রথমেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি পরিমাণ মতো, সেই সাথে এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, মানে আদা কুচি বলতে পারেন, এবং সেই সাথে আমি এখানটায় দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিমাণটা একটু বেশি দেবেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আরও বিশেষ কিছু উপকরণ। এটা হচ্ছে রেড চিলি সস 1 চামচ পরিমাণ, সেই সাথে গ্রিন চিলি সস 1 চামচ পরিমাণ, এবং অল্প কিছুটা পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। তো এখানটায় এই উপকরণগুলো একটু হালকা লাইট ওয়েট দিয়েছি, এক্ষেত্রে কিন্তু স্বাদটা ভালো আসবে, তবে আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। সবশেষে দেখুন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি বিট লবণ 1 চামচ পরিমাণ। আগে যেহেতু আমি নুন দিয়ে খুব ভালোভাবে স্টাফিং থেকে জল বের করে নিয়েছি পুরটার, সেই জন্য এখন কিন্তু নুনের পরিমাণটা বুঝে সুঝে দিতে হবে। যদি নুনের পরিমাণটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরের স্বাদটা ঠিকঠাক হবে না। যাই হোক, দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবারে সবশেষের মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটি কুচি। মটরশুঁটিটাকে খুব সুন্দরভাবে কিন্তু কুচিয়ে নিয়েছিলাম। তো এবার দেখুন সমস্ত উপকরণ দিয়ে ফাইনালি পুরটাকে খুব সুন্দরভাবে মেখে রেডি করে নিয়েছি। তো এদিকে মোমো তৈরির জন্য ফার্স্ট স্টেপ মানে পুর তৈরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে আসলাম সেকেন্ড স্টেপে। তো দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণ ময়দা। তো ময়দার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ নুন এবং পরিমাণ মতো রিফাইন তেল এবং খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। তো দেখুন এদিকে ময়দাটা কিন্তু হালকা হাতে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে আমি নুন এবং তেলটা যে ব্যবহার করেছি সেই ক্লিপটা কিন্তু মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এইবারে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব।
মোমো তৈরির ক্ষেত্রে কিন্তু ডোটা মিডিয়াম টেক্সচারে রাখার চেষ্টা করবেন, খুব একদম নরমও নয় আবার ভীষণ শক্তও নয়, মাঝামাঝি যেরকম রাখা দরকার হয় ঠিক সেই রকম রাখার চেষ্টা করবেন। তো যাই হোক দেখুন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এদিকে কিন্তু ফাইনালি ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আশা করছি আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পেরেছেন, না খুব বেশি নরম না একদম শক্ত। এইবারে আমি এই ডোটার উপরে একটুখানি তেল মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। এদিকে ডোটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। এইবার এই ডোটা থেকে কিন্তু আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। তো দেখুন এদিকে একে একে কিন্তু আমি বাকি লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি ডোটা থেকে। এইবারে একে একে মোমোগুলো তৈরি করার পালা। তো দেখুন এদিকে একটা বেলন এবং বেলনি নিয়ে নিয়েছি। এইবারে দেখুন আমি এক একটা করে লেচি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। আজকের মোমোর বিশেষত্ব হচ্ছে পাতলা হবে কাগজের মতো, এতে করে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে। এইবারে দেখুন আমি যে পূর্বা স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেই স্টাফিংটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবারে আপনারা আপনাদের পছন্দসই শেপে কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন। আমি সবথেকে সিম্পল এবং সহজ একটা ডিজাইন আপনাদের সামনে করে দেখাচ্ছি। মোমো তৈরি করা যে এতটা সহজ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। বাজার থেকে মোমো কিনে খেয়ে আশা করছি আমাদের তৃপ্তি হয় না, বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেয়ে যেমন তৃপ্তি হবে ঠিক তেমনি মনটাও ভরবে। তো যাই হোক দেখুন ফার্স্ট মোমোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবং দেখুন ডিজাইনটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এইভাবে একে একে আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব। মোমোগুলো তো আমি একে একে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার হচ্ছে স্টিমে দেওয়ার পালা। সেই জন্য দেখুন একটা ছিদ্রযুক্ত থালাকে খুব সুন্দরভাবে কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবারে একে একে আমি মোমোগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেট করে নিচ্ছি। কোনো রকম মোমো স্টিমার বা মোমো মেকারের প্রয়োজন নেই, ঘরে একটা ছিদ্রযুক্ত থালা থাকলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো যাই হোক দেখুন আমি কিন্তু পুরো থালাটাকে খুব সুন্দরভাবে ভরে মোমোগুলো সাজিয়ে নিয়েছি। এইবারে মোমোগুলোকে স্টিমে বসাবো। সেই জন্য দেখুন আগে থেকে কিন্তু একটা হাঁড়িতে খুব সুন্দরভাবে জল গরম করে নিয়েছি। এইবার এই থালাটা খুব সুন্দরভাবে সেট করে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দেব এবং 15 মিনিট মতো খুব ভালোভাবে কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের স্টিম মোমো। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখুন এদিকে মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং মোমোর এই থালাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটা পাত্রে আমি পরিবেশন করে আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখুন মোমোগুলো কত সুন্দর কুক হয়েছে। আর এর সাথে যে স্পাইসি চাটনিটা আমি তৈরি করেছি, আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ ভেজ স্টিম মোমো, সাথে রয়েছে স্পাইসি চাটনি। যদি আপনারা এই স্পাইসি চাটনির রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মোমোগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা নিজেরা একবার দেখুন, দেখে চেনার উপায় আছে যেটা বাড়িতে তৈরি করা হয়েছে নাকি দোকান থেকে কিনে আনা হয়েছে। দেখুন অবিকল দোকানের মতো হয়েছে এবং সেই সাথে কাগজের মতো পাতলা। আপনাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে মোমোগুলো কতটা সুন্দর হয়েছে। এরকম স্পাইসি চাটনির সাথে কিন্তু এই মোমো পরিবেশন করলে আশা করছি প্রত্যেকেই খুব খুশি হবে। বাজার থেকে আমরা মোমো কিনে খাই ঠিকই, তাতে মুখের স্বাদ মিটলেও আশা করছি মনের স্বাদ মেটে না। তো সব থেকে সহজ উপায়ে আজকে আপনাদের সাথে এই মোমো রেসিপিটা আমি শেয়ার করেছি। একবার এইভাবে তৈরি করে দেখুন, খুবই সহজ খুবই সিম্পলভাবে শেয়ার করেছি। আশা করছি বাড়িতে একবার এইভাবে নিরামিষ ভেজ মোমো তৈরি করলে প্রত্যেকেই ভীষণ খুশি হবে। আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুস্বাদু হয়েছিল। মানে একটা দুটো খেয়ে তো মন ভরবেই না, আর একবার এইভাবে তৈরি করলে যখনই মোমো খেতে মন চাইবে বাড়িতে সকলেই বলবে যে আরও একবার তৈরি করো। এটুকুন আপনাদেরকে কথা দিলাম। তো যাই হোক ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো আজ এখানে ভিডিওটা সমাপ্ত করছি। দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে দারুণ দারুণ মজাদার নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।